বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বিশেষ বুলেটিনে আমরা কথা বলব দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় নিয়ে, আর সেটি হল নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ এক দশকের বেশি সময় অপেক্ষার পর এই বেতন কাঠামো নিয়ে সবশেষ কী অগ্রগতি হয়েছে, সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কেন এই বিষয়ে ভিন্নমত পোষণ করছে, আর সাধারণ সরকারি চাকরিজীবীরাই বা এই মুহূর্তে কী প্রত্যাশা করছেন, আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে সবকিছু তুলে ধরব আমরা। তো দর্শক, আজকের প্রতিবেদন শুরু করার আগে অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য জরুরি হতে পারে। শিরোনামগুলোতে এক নজর। প্রিয় দর্শক, প্রথমেই আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলোতে একটু চোখ বুলিয়ে নিই। ১. নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের জন্য অপেক্ষা এখন শুধু মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের। ২. আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে, তবে সরকার এই পরামর্শ গ্রহণের পক্ষে নয়। ৩. আগামী অক্টোবরের আগেই গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে অর্থ মন্ত্রণালয়। ৪. নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন এবং সর্বোচ্চ মূল বেতন উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ৫. নতুন এই কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় বিপুল পরিমাণে বেড়ে যাবে বলে অর্থনীতিবিদদের ধারণা। আর ৬. সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছে। তো দর্শক, এই প্রতিটি বিষয় নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনায় যাচ্ছি। মূল প্রতিবেদন, গেজেট প্রকাশের অপেক্ষায় প্রশাসন। দর্শক, সবার আগে জেনে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর: নতুন পে স্কেল কবে কার্যকর হচ্ছে? অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, নবম জাতীয় পে স্কেলের কাজ এখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি তাদের প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছে বলে জানা গেছে, আর এখন শুধু মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়া মাত্রই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনিক সূত্র অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে, এবং লক্ষ্য রাখা হচ্ছে যাতে আগামী অক্টোবর মাসের আগেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা সম্ভব হয়। তবে দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। গেজেট প্রকাশ কিছুটা দেরিতে হলেও এর আর্থিক সুবিধা কিন্তু পূর্ববর্তী তারিখ থেকেই কার্যকর ধরা হবে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে চলতি অর্থবছরের প্রথম দিন থেকেই, অর্থাৎ এই বছরের ১ জুলাই থেকে। তার মানে গেজেট প্রকাশে যত দেরিই হোক না কেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ১ জুলাই থেকেই নতুন বেতনের সুবিধা পাবেন, এবং বকেয়া অর্থও তারা একসাথে হাতে পাবেন বলে প্রশাসনিক সূত্রগুলো জানাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। সেই ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং প্রশাসনিক কর্মকর্তারা এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। আইএমএফের ভিন্নমত, সরকারের অন্ড অবস্থান। প্রিয় দর্শক, নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের একটি সাম্প্রতিক পরামর্শ। অর্থ বিভাগ সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আইএমএফের একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফরে এসে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সেই বৈঠকগুলোতে নতুন পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি এবং এর সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্র বলছে, আইএমএফ সরাসরি পে স্কেল বাতিল বা সম্পূর্ণ স্থগিতের নির্দেশনা দেয়নি, তবে তারা এই মুহূর্তে বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির যুক্তি হল, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি এবং সার্বিক মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। অর্থনীতিবিদদের একটি অংশের ধারণা, নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ৮২,০০০ কোটি টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। ঠিক এই কারণেই আন্তর্জাতিক এই সংস্থাটি সতর্ক অবস্থান নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে দর্শক, এই ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট এবং অন্ধ। সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের ভাষ্য অনুযায়ী, আইএমএফের এই সুপারিশ গ্রহণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়সূচি মেনেই নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে এবং সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই মুহূর্তে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা প্রয়োজনীয় বলেই মনে করছেন নীতিনির্ধারকরা। অর্থাৎ একদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বাস্তবতা, এই দুইয়ের মাঝে ভারসাম্য রেখেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসন। বাজেট বরাদ্দ ও আর্থিক চিত্র। প্রিয় দর্শক, এবার একটু চোখ রাখা যাক সংখ্যার হিসাবে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৯০,০০০ কোটি টাকার কাছাকাছি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর সঙ্গে পেনশন ও গ্র্যাচুইটি যোগ করলে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৪১,০০০ কোটি টাকারও বেশি। বর্তমানে সরকার তার প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে, আর নতুন পে স্কেল কার্যকর হলে এই ব্যয়ের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। শুধু মূল বেতন নয়, এর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ পেনশন খাতের ব্যয়ও একই সঙ্গে বৃদ্ধি পাবে বলে জানা গেছে। তবে বাজেট বক্তৃতায় নতুন পে স্কেল খাতের জন্য সুনির্দিষ্টভাবে ঠিক কত টাকা একভাবে আলাদা করে বরাদ্দ রাখা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি সম্পূর্ণভাবে শেষ না হওয়ায় এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি বলে জানা গেছে। প্রস্তাবিত বেতন কাঠামো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। দর্শক, এবার জেনে নেওয়া যাক প্রস্তাবিত বেতন কাঠামোর মূল চিত্রটি কেমন। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমান কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। আর সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ উভয় স্তরেই প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধির সুপারিশ এসেছে মূল কমিশনের প্রতিবেদন। তবে দর্শক, এই সুপারিশ নিয়ে পরবর্তীতে সরকার একটি পৃথক পর্যালোচনা কমিটি গঠন করে, যারা পুরো বিষয়টি আরও গভীরভাবে যাচাই বাছাই করছে। জানা গেছে, সচিবালয় পর্যায়ে গঠিত একটি বিশেষ কমিটি এই সুপারিশগুলো খতিয়ে দেখছে এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের কাজ করছে। এই কারণেই চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলোতে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখযোগ্য বিষয় হল, সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল আজ থেকে প্রায় ১১ বছর আগে। এরপর প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হলেও কোনো নতুন পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ে দেশের মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি ক্রমাগত জোরালো হয়ে উঠছিল। নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে অসন্তোষ। প্রিয় দর্শক, নতুন পে স্কেল নিয়ে সব মহলে যে খুব সন্তুষ্টি বিরাজ করছে, বিষয়টি কিন্তু এমনও নয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের একটি বড় অংশ প্রস্তাবিত কাঠামো নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, একাদশ থেকে ২০ গ্রেড পর্যন্ত অনেক ক্ষেত্রে ২ গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র কয়েকশো টাকায় সীমাবদ্ধ থাকছে, যা নিয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের বক্তব্য হল, উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার আনুপাতিকভাবে অনেক কম রাখা হয়েছে, ফলে বৈষম্য আরও বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া খণ্ডিত পে স্কেল এবং কিছু বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাব নিয়েও নিম্ন গ্রেডের অনেক কর্মচারী তাদের অসন্তুষ্টি জানিয়েছেন। তাদের দাবি, বেতন কাঠামো পুনর্বিন্যাসের সময় যেন সব স্তরের কর্মচারীদের মধ্যে ন্যায্য ভারসাম্য বজায় রাখা হয়, যাতে বৈষম্য কমে বাড়ে না। কর্মচারী সংগঠনের দাবি ও কর্মসূচি। দর্শক, এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে, একটি প্রধান সংগঠন দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল, যেখানে তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। সম্প্রতি আরেকটি সংগঠন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচির ঘোষণাও দিয়েছে। সংগঠনগুলোর নেতারা বলছেন, দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেও যখন নতুন বেতন কাঠামো পাওয়া যাচ্ছে না, তখন সরকারি কর্মচারীদের একটি বড় অংশ প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।
তাদের অনুরোধ, সরকার যেন যত দ্রুত সম্ভব এই বেতন কাঠামো চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে, আর আর্থিক সংকটের কারণে যদি সম্পূর্ণভাবে একসাথে বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে অন্তত ধাপে ধাপে হলেও যেন দ্রুত কার্যকর করা হয়। অর্থনৈতিক বিশ্লেষণ: কেন এত অনিশ্চয়তা? প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়ন এতটা দীর্ঘায়িত হওয়ার পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে। প্রথমত, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব ঘাটতি। রাজস্ব আদায় ঘাটতি থাকায় সরকারের হাতে বাড়তি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত আর্থিক সংস্থান নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থান, যা আগেই আমরা আলোচনা করেছি। এই দুই কারণেই প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে বলে অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন। তবে একই সঙ্গে বিশ্লেষকরা এটাও বলছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় এবং মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কার্যত অনেকটাই কমে গেছে। ফলে অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই বলে অনেকেই মনে করছেন। এই দুই বিপরীতমুখী বাস্তবতার মাঝে ভারসাম্য খুঁজে বের করাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামনে কি হতে যাচ্ছে? দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সামনে কি হতে যাচ্ছে? সংশ্লিষ্ট সূত্রগুলোর সবশেষ তথ্য অনুযায়ী, নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব খুব শীঘ্রই মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পাওয়ার পরপরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনিক সূত্র বলছে, লক্ষ্য রাখা হচ্ছে যাতে আগামী অক্টোবরের আগেই এই গেজেট প্রকাশ করা যায়। আর গেজেট যখনই প্রকাশিত হোক না কেন, এর আর্থিক সুবিধা চলতি অর্থবছরের শুরু থেকেই, অর্থাৎ ১ জুলাই থেকেই কার্যকর গণ্য হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে দর্শক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ এবং দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত এই সময়সীমাতেই সবকিছু সম্পন্ন হবে কিনা, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আমরা আমাদের দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছি, এই বিষয়ে যেকোনো নতুন তথ্য বা আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের সবার আগে জানাব। প্রতিবেদনের সারসংক্ষেপ: প্রিয় দর্শক, সংক্ষেপে বলতে গেলে, নবম জাতীয় পে স্কেলের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া মাত্রই গেজেট প্রকাশিত হবে এবং লক্ষ্য রাখা হচ্ছে আগামী অক্টোবরের আগেই তা সম্পন্ন করার। আর্থিক সুবিধা কার্যকর ধরা হবে চলতি অর্থবছরের শুরু থেকেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ থাকলেও সরকার তার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে চায়। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসছে, যদিও নিম্ন গ্রেডের কর্মচারীদের একাংশ বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সোচ্চার রয়েছে। সমাপনী বক্তব্য: প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এ পর্যন্তই। নতুন পে স্কেল সংক্রান্ত যেকোনো নতুন তথ্য, সরকারি ঘোষণা কিংবা গেজেট প্রকাশ সংক্রান্ত সবশেষ আপডেট আমরা আপনাদের নিয়মিতভাবে জানিয়ে যাব। তাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে গুরুত্বপূর্ণ যেকোনো আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।